এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত সহ 9 জন প্লেয়ারকে বিপিএল এর ড্রাফট থেকে বহিষ্কার করা হয়েছে। তাও আবার বিপিএল এর ড্রাফটের একদিন আগে। না কোনো নোটিশ, না কোনো অ্যালার্স, না কোনো কনফারেন্স, কোনো কিছু ছাড়া এই 9 জন প্লেয়ারকে বসিয়ে দেওয়া হয়েছে। তো আমার কথা হয়েছে, বিপিএল এ গত বছর বিপিএল এর রাজশাহীর হয়ে এনামুল হক বিজয়ের নামে একটা ফিক্সিং এর অভিযোগ আসছে, কিন্তু সে ফিক্সিং এর অভিযোগ আজ পর্যন্ত 1 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত সেটা কনফার্ম করতে পারে নাই। না সেটার কোনো নিউজ আসছে সঠিক, না কোনো কিছু আসছে। আপনারা সন্দেহবশত বিসিবি বোর্ডে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। কি রে ভাই, এনামুল হক বিজয় সস্তা একজন প্লেয়ার, বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরি করা প্লেয়ার একজন, সেটা ন্যাশনাল লিগে হোক, ন্যাশনাল টিমে হোক বা এনসিএল বিপিএল সব কিছু মিলিয়ে 50 + 50 100 করা আছে এনামুল হক বিজয়ের। সে কোনো নর্মাল প্লেয়ার না, হাই স্টেকার প্লেয়ার। আপনারা সে বি ক্যাটাগরির প্লেয়ারকে সি ক্যাটাগরিতে নামে নিয়ে আসছেন, সেটাও আপনাদের মন বাড়ানে এখন ডাইরেক্ট ড্রাফট থেকে বাদ করে দিচ্ছেন একদিন আগে। আপনারা কি পাইছেনটা কি? বিপিএল কমিটি কি পাইছেন? বিপিএল এর টিম গঠন হইতেছে না, 6টা দল 7টা দল নিতে পারতেছেন না, 5টা দল নিয়ে গঠন করবেন, ঠাস করে নোয়াখালীতে ঢুকাই দিচ্ছেন। যাক, একটা টিম বাড়তি হয়েছে, কয়েকটা প্লেয়ার বাড়তি খেলতে পারবো। আপনাদের কোনো কমন সেন্স? বাংলাদেশ বিসিবি বোর্ডের মতো ফালতু, বিসিবি বোর্ডের মতো খারাপ মানে পুরো ক্রিকেট ওয়ার্ল্ড আর কোনো টিম নেই। এদের থেকে ভালো আফগানিস্তান আছে, এদের থেকে ভালো জিম্বাবু আছে, এদের থেকে ভালো শ্রীলঙ্কা আছে। বিসিবি বোর্ডের মতো যত জঘন্য, আপনারা সবাই মিলে তামিম ইকবালকে বসায়া দিচ্ছেন। করছে না এখন, বুলবুলে করতেছে না এখন বিপিএল নিয়ে, ন্যাশনাল লিগ নিয়ে, ন্যাশনাল টিম নিয়ে তামিম ইকবালের বসায়া দিচ্ছেন। এটা হচ্ছে আপনাদের প্রাপ্য। বাংলাদেশ বোর্ড জিন্দিগিতে না একটা ওয়ার্ল্ড কাপ জিততে পারবে, না একটা এশিয়া কাপ, না একটা টি20, কোনো কিছু জিততে পারবে না। আয়ারল্যান্ডের সাথে হারা যায় ম্যাচ, আজকেও ম্যাচ সেম, যে হারতে জিতছে। আপনারা এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত আর মতো বড় বড় প্লেয়ারদেরকে বসায় দিচ্ছেন। আপনারা কি মনে করতেছেন এটা? তার উপরে আপনাদেরকে যখন জিজ্ঞেস করেছে, আপনারা বলছেন এটা ইস্যুর কারণে করা হয়েছে। ইস্যুটা কি সেটা তো বলবেন, কনফারেন্সে আসে বলেন। আপনারা তেমন কোনো কিছু জানেন না, তেমন কিছু বলতে পারেন না। তাহলে ভাই এর থেকে খারাপ এনামুল হক বিজয় শুনছি উকিল ধরাইছে, উকিল ফাটাইতেছে, নোটিশ দিছে, দেখা যাক নেক্সট আপডেট কি আসে। তো আমার মতে বাংলাদেশের প্রধান নির্বাচক, বাংলাদেশের সভাপতি, বিসিবির সভাপতি তামিম ইকবালকে দেওয়া দরকার, কিংবা মাশরাফি বিন মুর্তজাকে দেওয়া দরকার। আপনাদের কি মনে হয়? যদি সেম জিনিসটা মনে হয় আর এনামুল হক বিজয়ের প্রতি আপনাদের যদি কোনো রকম একটা ইয়ে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে দেখতেছেন আর কে আপনার কোন টিমের সাপোর্ট করতেছেন আপনি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।